ও আব্বাজান ভাইজান আমার বেরাদার মুসলমান মা খালা শুনে যাও রাত্রিবেলা রে মা হযরতে জিবরিল আমিন এসে যেন খুশির সংবাদটা দিয়ে দিল ও আমেনা ও আমেনা রে আমেনা ও আমেনা আজকে যেন তোমার সন্তানগণ জন্মগ্রহণ করবে রে আমেনা হযরতে জিবরিল আলাইহিস সালাম যেন মুসলমান বাবাজি বন্ধুগণ আমার দুনিয়াতে যেন খবর দিয়ে দিলেন পশু পাখি যেন জেনে গেল আহারে পশু পাখি জেনে গিয়েছে আজকে আমিনার গর্ভ থেকে আমার নবী আসবে এবং কি ছাগলও জেনে গেল গরুও জেনে গেল গাধাও জেনে গেল মাছেরাও জেনে গেল পশু পাখি ইত্যাদি সমস্ত কিছু জেনে গেল গাছেরাও জেনে গেল আজকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে আজকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে সাগরের মাছেরা যেন আনন্দিত মানাই রে সাগরের মাছ অপর মাছকে বলে সাগরের মাছ অন্য মাছকে বলে আহারে আজকে আমাদের কত সুন্দর খুশির দিন ও আমার মা খালারা এখন আমাদের যেমন রোজার ঈদ হয় আমাদের কত খুশি হয় আমাদের কত আনন্দিত হয় এক মাছ অপর মাছকে ডেকে বলে ও বন্ধু শুনো শুনো রে বন্ধু আজকে তো জাহান নবী আমার আজকে রহমাতুল লিল নবী আমার যেন দুনিয়াতে আসবে এক গাছ অপর গাছকে ডেকে বলে ও গাছ শুনো শুনো রে আজকে নবী তো জাহান আজকে আমেনার বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা আব্দুল মুত্তালিবের নয়নের টুকরা মা আমেনার পেয়ারা আজকে যেন দুনিয়াতে আসবে রে গাছ যেন খুশি মানায় পশু পাখি যেন খুশি মানায় এক ছাগল অপর ছাগলকে বলে ও শোনো শোনো বন্ধু ও বন্ধু শোনো শোনো যেই নবীর জন্য আসমান সৃষ্টির মা যেই নবীর জন্য জমিন সৃষ্টির মা যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি যেই নবীর উম্মত আমরা আপনারা হয়েছি সেই নবী আমার দুনিয়াতে জন্মগ্রহণ করবে সমস্ত কিছু যেন খুশি মানায় আহারে ও আব্বাজান ভাইজান আমার বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার হযরতে মা আমেনা যেন ঘরের মধ্যে একাই রয়েছে হযরতে মা আমেনা একাই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন কে ডেকে বলে জিবরাইল আজকে আমার দোস্ত দুনিয়ার বুকে আসবে আজকে আমার হাবিব দুনিয়ার বুকে আসবে রে জিবরাইল আজকে আমার মেহবুব যেন দুনিয়ার বুকে আসবে ও জিবরাইল শুনো শুনো রে আমার বাড়িতে আমার হযরতে মা আমেনার বাড়িতে যেন তার শাশুড়ি নাই আজকে আমেনার বাড়িতে তার ভাসুর নাই রে জিবরাইল আমেনার যে সন্তানটা জন্মগ্রহণ করবে আমার মেহবুব আমার নবী যে জন্মগ্রহণ করবে রে মা ভাসুরও নাই যেন শাশুড়িও নাই জায়েরাও নাই কেউ যেন নাই আমেনার পাশে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলে জিবরাইল ও জিবরাইল শুনো শুনো গো আমেনার বাড়িতে কেউ নাই ও জিবরাইল যাও 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 তুমি জান্নাতে যাও আর জান্নাতে যে তুমি চারটা নারীকে বলে দাও জান্নাত থেকে তুমি চারটা নারীকে বলে দেবা ও চারজন নারী শুনো শুনো রে ও আমার মা খালারা তোমরা একটু সাবধান হইয়া যাও রে মা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো রে মা তোমাদেরই কাহিনী তোমাদেরই জীবনী আমি এখন বলতেছি রে মা হযরতে জিবরিল আলাইহিস সালাম যেন জান্নাতে গেলেন জান্নাতে চারটা নারীকে অর্ডার দেওয়া হলো ও চারজন নারী শুনো শুনো রে ও চারজন নারী শুনো শুনো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতে মা আমেনার বাড়িতে যেতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনার বাড়িতে যেতে বলেছে সেই চারজন নারী যেন জিজ্ঞেস করে ও জিবরাইল ও জিবরাইল আমি কিসের জন্য যাব বলে আজকে আমার দোস্ত আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত আজকে আমার পাক পরওয়ারদিগারের হাবিব আজকে আমাদের নবী আজকে আমার বিশ্ব নবী আজকে আমার দো জাহানের নবী যেন দুনিয়াতে আগমন করবে রে জান্নাতি নারীরা শুনো শুনো তখন জান্নাতি নারীরা বলে ও জিবরাইল শুনো শুনো গো ও আমার মা খালারা অল্পটুকু জীবনী
জীবনী তো অনেক বড় রয়েছে রে মা, 2 দিনের মধ্যে শেষ করা যাবে না, তাই বলে আমি একটু তাড়াতাড়ি করে আপনাদের সামনে জীবনটিকে বলে দিচ্ছি রে মা। ও আব্বা জান, ও ভাইজান, আমার ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, 4 জন নারীকে যেন জিবরিল আলাইহিস সালাম বলল, ও তোমরা শুনো শুনো, তোমাদেরকে যেন মা আমেনার বাড়িতে যেতে হবে। বলে কিসের জন্য যাব? বলে আজকে মেহবুব, আজকে নবী মুস্তাফা জন্মগ্রহণ করবে। সেই 4 জন নারী যেন জিবরিল আলাইহিস সালামকে বলে, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিনের তো অর্ডার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের তো অর্ডার হয়েছে, আমরা তো মা আমেনার বাড়ি চিনি না, আমরা তো মা আমেনার বাড়ি কোথাও জানি না। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, সত্যি তো কথা, এই কথাটা তো হচ্ছে সত্যি। হযরতে জিবরিল আলাইহিস সালাম যেন আবার জান্নাত থেকে যেন আবার রব্বুল আলামিনের নিকটে গেল গো। আর রব্বুল আলামিনের নিকটে যে বলে, রব্বুল আলামিন, ওগো পাক পরওয়ারদিগারে আলম মাবুদ, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি যেন জান্নাতে গিয়েছিলাম গো আল্লাহ। আর জান্নাতে যে 4 জন নারীর কথা বললাম, 4 জন নারী তো রেডি হয়ে গেল, 4 জন নারী তো যেন যাওয়ার জন্য রেডি হয়ে গেল গো। কিন্তু তারা একটা প্রশ্ন করলো, বলে জিবরাইল কি এমন প্রশ্ন করলো, একটু বলো বলো গো। বলে রব্বুল আলামিন, তারা আমাকে এটাই প্রশ্ন করলো যে আমরা আমেনার বাড়ি চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, ও জিবরাইল, ও জিবরাইল শুনো শুনো রে, ও জিবরাইল শুনো শুনো, আবার তুমি জান্নাতে যাও, আবার তুমি জান্নাতে যে তুমি 3টা পতাকা নিয়ে নাও, 3টা পতাকা নিয়ে নাও। জিবরিল আলাইহিস সালাম বলল, আল্লাহ 3টা পতাকা নেওয়ার পরে কি করব? ও আমার মা খালারা, তোমাদের জীবনী বলতেছি রে মা, একটু মনোযোগ দিয়ে শুনো, এদিকে ওদিকে কান করিও না রে মা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল শুনো শুনো গো, তুমি আবার জান্নাতে যে 3টা পতাকা নিয়ে নেবা। জিবরিল আমিন বলল, 3টা পতাকা নিয়ে কি করব আল্লাহ? 3টা পতাকা নিয়ে আমি কি করব? বলে 3টা পতাকা নিয়ে একটা পতাকা তুমি বাইতুল মুকাদ্দাসের উপরে গেড়ে দেবে, একটা পতাকা তুমি কাবার উপরে গেড়ে দিবা, আর একটা পতাকা মা আমেনার বাড়ির উপরে গেড়ে দেবা। বললো, আল্লাহ আমি জান্নাত থেকে 3টা পতাকা, ওই তোরা ফের কমেডি রে, তোরা আমি বদমাশ করছি মানে, চুপ। বললো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি 3টা পতাকা নিয়ে যাব, 3টা পতাকা নিয়ে যে আপনি তো বললেন কাবা ঘরের উপরেই বাইতুল মুকাদ্দাসের উপরে মা আমিনার বাড়িতে গেড়ে দেব। আল্লাহ 3টা পতাকা তো 3টা রঙের হবে। বলে হ্যাঁ হ্যাঁ 3টা পতাকা 3টা রঙের হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোনটা পতাকা কোনখানে গাড়বো? বলে সাদা যে পতাকাটা থাকবে ওই পতাকাটা তুমি মা আমিনার বাড়ির উপরে গেড়ে দেবা। জোরে বলুন। হযরতে জিবরিল আলাইহিস সালাম যেন আবার জান্নাতে গেল গো। আর জান্নাতে যে জান্নাতের নারীগুলোকে বলে, ও নারীরা শোনো, ও নারীরা শোনো শোনো গো, তোমাদেরকে আমি চিনার দায়িত্ব নিয়ে নিয়েছি। তোমরা কেমন করে চিনতে পারবা আমি তোমাদের কথা বলে দিচ্ছি। বলে জিবরিল আমিন বলুন 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 গো, ও জিবরিল আমিন বলুন বলুন। বলে 3টা পতাকা গাড়লাম, একটা বাইতুল মুকাদ্দাসের উপরে, একটা কাবা ঘরের উপরে, আর একটা মা আমিনার ঘরের উপরে। বলল, ও জিবরিল আমিন শোনো শোনো গো, মা আমিনার ঘরের উপরে যে যে তোমরা পতাকাটা গাড়বা সেই পতাকাটা রং কি? হযরতে জিবরিল আমিন যেন বলে দিল সঙ্গে সঙ্গে, ও জান্নাতি নারীরা, ও জান্নাতি নারীরা শোনো শোনো, সাদা রঙের যেই পতাকাটা থাকবে, সাদা রঙের যে পতাকাটা থাকবে ওটাই হলো মা আমিনার বাড়ি, ওটাই হলো বিশ্বনবীর বাড়ি, ওটাই হলো বিশ্বনবীর মায়ের বাড়ি, ওটাই হলো নবী মুস্তাফার বাড়ি, ওটাই হলো দোজাহানের নবীর বাড়ি। এই কথা বলতে বলতে মা বোনেরাও, ও আব্বাজি ভাইজান, আমার বেরাদার মুসলমান,
যেন সাদা পতাকা গেড়ে দেওয়া হলো। সেই চারজন নারী যেন মা আমেনার বাড়ির দরওয়াজায় পৌঁছে গেল। মা আমেনার বাড়ির ভিতরে পৌঁছে গেল গো। আর বাড়ির ভিতরে যেমনই পৌঁছেছে, একজন নারী মা আমেনা যেন শুয়ে আছে। মা আমেনায় বিছানায় শুয়ে আছে গো। চারজন নারীকে কিন্তু মা আমেনা চিনে না। সেই চারজন নারী হলো জান্নাতি নারী। সেই চারজন নারী হলো জান্নাত থেকে এসেছে। মা আমেনা কোনো মতনই চিনে না। একজন নারী যেন ডান হাতের দিকে বসেছে, একজন নারী যেন বাম হাতের দিকে বসেছে, একজন নারী যেন পায়ের দিকে বসেছে, একজন নারী যেন মাথার দিকে বসেছে। হযরতে মা আমেনা যেন উঠে গেছে। উঠে যে হযরতে মা আমেনা যেন কেমন হয়ে গেছে। আল্লাহ, আমার বাড়িতে আমার ভাসুর নাই, আমার বাড়িতে আমার শাশুড়ি নাই, আমার বাড়িতে আমার জায়েরা নাই। এই চারজন নারী সাদা সাদা পোশাক পরনেওয়ালা কে রয়েছে? মা আমেনা যেন ভয় খেয়ে গেছে। আর মা আমেনা জিজ্ঞেস করে, ও নারীরা বলো বলো, ও নারীরা বলো বলো, তোমরা কে রয়েছো? যেন একজন নারী বলে, ও আমেনা চিনতে পারবা না, চিনতে পারবা না। আবার দ্বিতীয় নারীকে জিজ্ঞেস করে, কে রয়েছো? আবার তৃতীয় নারীকে জিজ্ঞেস করে, চতুর্থ নারীকে জিজ্ঞেস করে। একজন নারী তখন কি বলে? বলে, চিনবি নারী ওরে আমেনা বিবি, চিনবি না রে আমাকে, চিনবি না রে ওরে আমেনা বিবি, চিনবি না রে আমাকে। আদম নবীর স্ত্রী আমি, আদম নবীর স্ত্রী আমি, হাওয়া নামে সবাই চিনে। এই কথা বলতে বলতে রে বাবা, চারজন নারী যেন চারটা পরিচয় দিয়ে দিল। চারজন নারী যেন চার পরিবার দিয়ে দিল। চারজন নারী পরিবার যেন এই কথা বলতে বলতে, ও আমার মা খালা শুনে যাও রাত্রিবেলা রে মা, চারজন নারী যেন মা আমেনার কাছে আছে। আমার নবী মুস্তাফা যেন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, দুনিয়াতে আমার নবী মুস্তাফা জন্মগ্রহণ করবে। হায় রে আমার নবী এতিম, হায় রে আমার নবীর বাবা নাই, আমার নবী যেন এতিম নবী আমার দুনিয়াতে আগমন করবে। আমার নবী মুস্তাফা সোমবার দিন শুভ সাদিকে আমার নবী মুস্তাফা জন্মগ্রহণ করে গেল। আর জন্মগ্রহণ করার পরে আমার নবী মুস্তাফাকে যেমনই মা আমেনা দেখেছে, মা আমেনা দেখে নবী মুস্তাফার দুই গালে দুটো চুমো দিয়েছে। বাবা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, তুমি এতিম বেটা এতিম। মা আমেনার যেন দুই চোখে টপ টপ করে জল পড়ছে রে মা বোনেরা, ও আমার মা খালারাও, তোমার সন্তান যদি পেটে থাকে রে মা, আর স্বামী যদি ইন্তিকাল হয়ে যায়, আর তোমার সন্তানটা যদি তোমার স্বামীর ইন্তিকালের হওয়ার পরে হবে, ও আমার মা খালারা, তোমাদের মনটা কেমন করবে রে বা, তোমরা কেমন কান্না করবাও। হযরতে মা আমেনা জানো কান্না করছে, বেটা ও বেটা তোমার আব্বা বেঁচে নাই বেটা। নবী মুস্তাফার দুই গালে দুটো চুমা দেয়, কপালে চুমো দেয়, আর কপালে চুমো দিয়ে নবী মুস্তাফাকে দুধ পান করাই। ও আব্বাজি ভাইজান বাবাজি বন্ধুগণ আমার, আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল, ওই দিন মক্কাতে পুরো সন্তান ছেলে জন্মগ্রহণ করেছিল। একটু জোরে। আমার নবী মুস্তাফা যেই দিন সোমবারের দিন জন্মগ্রহণ করেছিল, ওই দিন পুরা মক্কাতে একটাও মেয়ে সন্তান জন্মগ্রহণ হয়নি, সমস্ত ছেলে সন্তান জন্মগ্রহণ হয়েছিল। জোরে বলুন। তোমারে আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, দয়ার নবীজি
দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমারে আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমারে আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলেন মা আমিনার ঘরে, ফারিস্তা আসে সেই ঘরে। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিস্তা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল, তুমি মারফত বুলবুল, তুমি সিরাতে রাসূল, তুমি মুহাম্মদ রাসূল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমারে আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমারে আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো। মেলে করে আকাশে রই তারা, আকাশে রই তারা। নূরে মুজাসসাম রাসূল আকরাম, নূরে মুজাসসাম রাসূল আকরাম, ও আমিনার দুলারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রই তারা, আকাশে রই তারা। আরশ থেকে মা আমিনার ঘরে যাইনে নূরের ফারিস্তারা, যাইরে নূরের ফারিস্তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশ থেকে যেন মা আমিনার গর্ভে যে সন্তান ছিল, তখন নূরের ফারিস্তারা হাজির হয়েছিল। নবী মুস্তাফা যখন আমার দুনিয়াতে এসেছে, ফারিস্তা মণ্ডলীগণ যেন নবী মুস্তাফার সামনে যেন সালাত ও সালাম জানায়, নবী মুস্তাফার চেহারাখানা যেন জিয়ারত করে। তাই জন্য কবি কি বলে, আরশ থেকে মা আমিনার ঘরে যাইরে নূরের ফারিস্তারা, যাইরে নূরের ফারিস্তারা। হাজার হাজার সালাম জানাই, হাজার হাজার সালাম জানাই মা আমিনাকে তারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রই তারা, আকাশে রই তারা। খুশি হয়ে দাদু মুতালিব হইলেন আত্মহারা। জান্নাত বাঘের একটি ফুল ফুটিল আরবের বুকে, ফুটিল আরবের বুকে। জান্নাত বাঘের একটি ফুল ফুটিল আরবের বুকে, ফুটিল আরবের বুকে। খুশি হয়ে দাদু মুতালিব, খুশি হয়ে আব্দুল মুতালিব হইলেন আত্মহারা। জান আমার বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ, আমার নবী দয়ার নবী মায়ার নবী যেন দুনিয়াতে আগমন হয়ে গেল রে বাবা, দুনিয়াতে যেন আগমন হয়ে গেল। আপনার মায়ের যখন সন্তান হয়, আমার মায়ের যখন সন্তান হয়, আমার বোনদের যখন সন্তান হয়, আমার মা বোনদের যখন সন্তান হয়, দুনিয়াতে সন্তান যখন জন্মগ্রহণ করে, দুনিয়াতে যখন সন্তান আসে, সন্তানটা কুহা কুহা করে কান্দে না? কান্দে না? কি করে কান্দে?
চেঁচা কুহা কুহা করে কান্দে। আর আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল, ও মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনো রে মা, তোমাদের যখন সন্তান হয় তোমাদের সন্তান যেন ম্যা 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 করে কান্দে, কুহা কুহা করে কান্দে। আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল আমার নবী কান্দেনি, আমার নবী কান্দেনি। আমার নবী দুনিয়াতে যখনই জন্মগ্রহণ করলো আমার নবী যেন সিজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করলো। একটু জোরে। আপনার মায়ের আমার মায়ের যখন সন্তান হয় প্যাঁ প্যাঁ করে, আর আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এলো তো কান্না করলো না রে বাবা। ছোট্ট অবস্থায় যেন সিজদাতে মাথা দিয়েছে, আর সিজদাতে মাথা দিয়ে আপনার জন্য আমার জন্য যেন কান্দে। আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। আর কিছু নালায়েকের বাচ্চারা বলে আমার নবী আমার মতো। আরে জোলহার বেটা জোলহা, আমার নবী আমার মতো। তোর বাপটাও তো পুরস্কার কইতে পারবে না যে আমার নবী আমার মতো। আরে তোর বাবা তো শেরে খোদা মাওলা আলীর মতো হতে পারেনি, তোর বাবা তো হযরতে আবু বকরের মতো হতে পারেনি, তোর বাবা তো ইমাম হুসেনের মতো হতে পারেনি। আরে লেলার বেটা লেলা, আরে ইমাম হুসেনের চেয়ে কত বড় আমার নবী, আর সেই নবীকে কয় আমার নবী আমার মতো। আমার আপনার নবী যখন দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছিল, ও আমার বাবাজি বন্ধুগণ আমার, ও আমার মা খালারা, আমার মায়ের পেটে যখন আমরা সন্তান, আমার মায়ের পেটে যখন আমার সন্তান ছিলাম, আমার মায়ের লাভির সঙ্গে আমরা মিশুত ছিলাম কি ছিলাম না? ছিলাম না? আমার নবী তার মায়ের লাভির সঙ্গে মিশা ছিল না। আমার নবী তার মায়ের সঙ্গে কোনো কালেকশন ছিল না। ও বাবাজি বন্ধুগণ আমার, আমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি আপনার আমার সুন্নাত দোয়া হয়নি। আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি 2 বছর পরে সুন্নাত দোয়া হয়। আর আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে গো, আমার নবী সুন্নাত অবস্থায় করেছে। আমরা যখন দুনিয়াতে ছেলেগুলো যখন দুনিয়াতে যখন জন্মগ্রহণ করি তো আপনার আমাদের সুন্নাত কত 2 বছর 5 বছর 6 বছরে দেয়, কিন্তু আমার নবী মায়ের পেট থেকে সুন্নাত অবস্থায় এসেছিলেন। আপনার আমার মায়ের সঙ্গে আমাদের লাভি যেন জড়িত ছিল, নবী মুস্তাফার যেন মায়ের সাথে লাভি জড়িত ছিল না। আপনি আমি যখন দুনিয়াতে আসি চেঁচা করি, আমার নবী মুস্তাফা সিজদাতে মাথা দিয়ে কাঁদছিল। আর কিছু নালায়েকের বাচ্চা বলে আমার নবী আমার মতো, আমার নবী তো আমাদের মতন চলেছে। নালায়েক, তোর মতো নালায়েক আর কপাল পোড়া নাই। তুই যখন এই যুগেতে এই দুনিয়াতে আমার নবীকে আমার মতো করছিস, এই দুনিয়াতে আমার নবীকে আমার মতো বলছি, আখেরাতে তো তোকে যেন ব্যাঙা ছাড় মারবে। জোরে ব্যাঙা ছাড় মারবে যে বলবে আমার নবী আমার মতো। এই চুলটাকে এমনি ধইরা ঘুরিয়ে পটাস করে দিবে। আচ্ছা ফারিস্তা মণ্ডলীগণ, আমার নবী আমার মতো মারাছো। ও বাবাজি বন্ধুগণ আমার, নবী মুস্তাফা দুনিয়াতে চলে এলো। আসার পরে পরে হযরতে মা আমিনা যেন 2 গালে 2টো চুমো দিল। 2 গালে চুমো দিয়ে বলে বেটা, ও বেটা শোনো শোনো রে বেটা, ও বেটা মুহাম্মদ তুমি বাবা হারা ইতিম রে বেটা, ও বেটা কান্দিও না রে বেটা, কান্দিও না, আর কেন্দে হবে না রে বেটা। হযরতে মা আমিনা যেন দুধ খাওয়ালো রে বা। ও আমার মা খালারা, শত শত ফারিস্তা যেন নবীকে আমার যেন জিয়ারত করতে আসে, আমার নবীকে জিয়ারত করে গো। আর আপনাকে আমাকে কি কেউ জিয়ারত করে? করে না, করে না। ফারিস্তাগণ নবীকে এসে যেন জিয়ারত করতে লেগেছে। নবী মুস্তাফার দাদু হযরতে আব্দুল মুত্তালিব যেন কাবা ঘরের মুত্তালি ছিলেন, কাবা ঘর দেখভাল করতেছে। হযরতে আব্দুল মুত্তালিব যেন অনেক গরিব লোক, যেন কাবা ঘরটা ঝুঁকে গিয়েছে, কাবা ঘরটা যেন ঝুঁকে গিয়েছে। হায় রে আব্দুল মুত্তালিব যেন কান্না করে, আল্লাহ আমি এতদিন থেকে কাবা ঘর দেখভাল করি, আল্লাহ কোনোদিন কাবাটা ঝুঁকিনি, কোনোদিন কাবাটা এরকম দলেনি, কোনোদিন দালানের কাবা দলেনি। আজকে সকাল সকাল কিসের জন্য কাবাটা ঝুঁকে গেছে? হযরতে আব্দুল মুত্তালিব যেন কান্দে, আল্লাহ
আমি বড় গরিব, আমি বড় গরিব আল্লাহ। আজকে যদি এই কাবাটা ভেঙে যায়, আমার কাছে পয়সা নাই, আমি এই কাবাটাকে ঠিক করব। আমার কাছে অতটুকু টাকা নাই, আমি এই কাবাটাকে ঠিক করব। একটা মহিলা দৌড়াতে দৌড়াতে কাবা ঘরের কাছে এসেছে, আর আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদুকে দেখে। নবী মুস্তাফার দাদু যেন কান্না করতেছে, হায়রে কান্না করতেছে। এই মহিলাটা এসে বলে, আব্দুল মুত্তালিব কিসের জন্য কান্দো ভাই, কিসের জন্য কান্দো? বলে, ও বোন শোনো শোনো গো, আমি এতদিন থেকে কাবাটা যেন দেখভাল করতেছি, আমি এতদিন থেকে কাবাটা যেন চক্কর লাগাই, কোনোদিন কাবাটা যেন এরকম ভাঙেনি, কোনোদিন কাবাটা এরকম দলেনি। আজকে সকাল সকাল কিসের জন্য কাবাটা দলে গেছে? ও আমার মা খালারা, পয়েন্টের জীবনে একটু মনোযোগ দিয়ে শুনো রে মা। বলে, কিসের জন্য কাবাটা যেন দলে গেছে, কিসের জন্য যেন কাবাটা ঝুঁকে গেছে? সেই মহিলাটা বলে, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব কান্দিও না, কান্দিও না, তোমার তো খুশির কথা। বলে, ও মহিলা, আমার কাবা ঝুঁকে গেছে আর তোমার খুশির কথা বলো। বলে, আব্দুল মুত্তালিব রে, তোমার আব্দুল্লাহ বেটা যে ছিল, যেই বেটা তোমার মুলকে সামেছে রে, আব্দুল মুত্তালিব ইন্তিকাল হয়েছিল, ছেলের মুখ দেখতে পাইনি, আসার পরে বিবির মুখ দেখতে পাইনি রে আব্দুল মুত্তালিব, সেই তোমার বেটা মুলকে সামে ইন্তিকাল হয়েছিল রে আব্দুল মুত্তালিব, সেই তোমার বেটার আজকে বেটা হয়েছে, ওই জন্য কাবা ঝুঁকে গেছে। বলে, আব্দুল মুত্তালিব তোমার যেই বেটা মুলকে সামনে ব্যবসা করতে যে ইন্তিকাল হয়েছিল, সেই তোমার আব্দুল্লাহর বেটা, তার বেটা আজকে জন্মগ্রহণ করেছে। হযরতে আব্দুল মুত্তালিব যেন কেমন কেমন হলো। আল্লাহ রব্বুল আলামিন আজকে আমার খুশির কথা। আল্লাহ, আমি এতদিন থেকে আমার আমেনাকে কত লালন পালন করলাম, আমার বৌমাকে কত মাথায় হাত দিয়ে দিয়ে বুঝালাম, আমেনা কান্না করিও না রে বেটি, কান্না করিও না। আল্লাহ তুমি অনেক মেহেরবান, আল্লাহ তুমি অনেক দয়ালু। আজকে আমেনা খেল করার জন্য একটা সন্তানকে তুমি জন্মগ্রহণ করায়াছো। ও বাবাজি বন্ধুগণ আমার, হযরতে আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদু যেন দৌড়াতে দৌড়াতে যেন মা আমিনার বাড়িতে গেল, আর বাড়িতে যে নিজের পোতাকে যেন কোলে নিল, আর পোতাকে কোলে নিয়ে ওইদিকে তো বেটার কষ্ট, বেটা ইন্তিকাল হয়েছে রে মা বোনেরা। ওই বেটাকে দেখে নবী মুস্তাফাকে আমার কোলে নিয়েছে, আর আব্দুল মুত্তালিবের দুই চোখ দিয়ে যেন টপ 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 করে জল পড়ে। আগারে ও পোতা মুহাম্মদ, ও পোতা মুহাম্মদ তুমি এসেছো, লাল ও নাতি আমার তুমি এসেছো। আব্দুল মুত্তালিব কান্না অবস্থায় দুই গালে দুটো চুমা দিল, কপালে একটা চুমো দিয়ে আমেনাকে দিল রে। আর আমেনাকে দিয়ে বলে, বেটি আমেনা, ও বউ আমেনা, ও বউ মা আমেনা রে, আর কান্দিও না রে মা, কান্দিও না, তোমার ঘরে দেখো একটা তো জাহানের নবী এসেছে। হযরতে মা আমেনা বলে, বাবা আমার ঘরে শুধু নবী না গো বাবা, নবী না, নবী না, আমার ঘরে আমার তো টাটির ঘর ছিল, আমার তো টাটির ঘর ছিল রে বাবাজিরা। আমিনার যেন ঘর যেন টাটির ঘর ছিল, আলো যদি দেয়, যদি সকালে আলো দেয় তো মা আমিনার বাড়ির ঘরের ভিতরে পৌঁছে যায়। বলল, বাবা গো বাবা, বাবা এইটুকুনি কথা শুনেন গো। বলে, বাবা, বলে কিরে আমিনা, বলো বলো। বলে, বাবা জান, ও আব্বা জান, ও আব্বা জান শুনো শুনো গো, আপনার পোতা যখন দুনিয়াতে এলো, আর দুনিয়াতে আসার পরে মুলক সামে কত দূর গো বাবা, কত দূর যেন বাবাজি বন্ধুগণ আমার, এখান থেকে মনে করেন ফারাক্কায় ধরেন না কেন, এত দূর ধরেন না কেন রে মা বোনেরা আমার, মান্তিক অবস্থায় উদাহরণ অবস্থায় বলতেছি। এখান থেকে কি ফারাক্কা দেখা যাবে?
এখান থেকে ফারাক্কা দেখা যাবে। মা আমেনা বলে বাবা শুধু ওটাই না, আমার নাবি যখন দুনিয়াতে এলো, নাবি আসা দুনিয়াতে, যেমনই নাবি দুনিয়াতে এসেছে আমি ঘর থেকে যেন ফারাক্কা মুলকে শামের উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। বাবাজি বন্ধুগণ আমার, তো হযরতে মা আমেনা যেন লালন পালন করলো, লালন পালন করছে। মক্কার একটা নিয়ম ছিল কি, যে তাই মক্কার একটা নিয়ম ছিল এটা, যে নিজের বাড়িতে সন্তান যদি হতো সে সন্তানগুলোকে বাইরে পাঠিয়ে দিত, তাইফে পাঠিয়ে দিত। আর তাইফ নগরের একটা নিয়ম ছিল কি, যে তাইফ থেকে শত শত মহিলারা মক্কাতে আসতো। ও আমার মা বোনেরা এবার জীবনীটা শুনে দেখুন, এবার জীবনীটা শুনে আপনাদের চোখে জল চলে আসবে। ও আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনুন রে মা। তাইফের নিয়ম ছিল এটা, যে মক্কা থেকে ছেলেগুলোকে নিয়ে যাবে, আর ছেলেগুলোকে নিয়ে 1 বছর 2 বছর করে লালন পালন করবে, আর 1 বছরের বদল 10,000 20,000 30,000 করে নিয়ে নেবে। ছেলেকে তোমার বড় করে দেবে, আর তাইফ লগের লোকেরা যেন টাকা নিয়ে নেবে। আর মক্কার নিয়ম ছিল কি, যে ছেলে যদি জন্মগ্রহণ করে ছেলেগুলোকে পাঠিয়ে দিবে তাইফে, আর বড় করে আবার যেন দিয়ে দেবে। মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, নাবিজির আম্মা হচ্ছেন আমেনা। নাবির আম্মাকে আর দুধমা হালিমা। বাবা তোমার দুধমা হালিমা গো, তোমার আম্মা আমিনা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিস্তা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল, তুমি মারফতে বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। তো মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, নবী মুস্তাফার দুধ মা তার নিজের স্বামীকে বলে, স্বামী ও আমার স্বামী, আমরা তাইফে মক্কাতে যাব গো স্বামী। বলে কিসের জন্য যাবা গো বিবি আমার? বলে স্বামী গো আমার, আমাদের মনে একটা শখ রয়েছে যে মক্কা থেকে একটা ছেলে আনবো, আর মক্কা থেকে একটা ছেলে এনে আমরা লালন পালন করব, আর আমরা টাকা পয়সা পাবো। আর হযরতে মা আমেনা তো এদিকে আসে রে বাবা। হযরতে মা আমেনা বলছে যে আমার বেটাকে তাইফে পাঠিয়ে দেব। ও আব্বাজি ভাইজান আমার বেরাদার মুসলমান মা খালা শুনে যাও, রাত্রিবেলা রে মা তাইফ থেকে যেন শত শত উটনি ছেড়ে দিয়েছে, শত শত মহিলারা যেন তাইফ থেকে আসছে, মক্কাতে আসছে ছেলে সন্তান নেব বলে, ছেলে সন্তান নেব বলে। হযরতে মা হালেমা যেন পিছিয়ে গেছে, শত শত মহিলারা যেন আগে আগে চলে যায়, হযরতে মা হালিমা যেন পিছিয়ে গেছে। স্বামীকে ডেকে বলে, স্বামী ও গো আমার স্বামী। সমস্ত দায়রা যেন আগে চলে গেল গো স্বামী, মক্কাতে চলে গেল। আর মক্কাতে যে ছেলেগুলোকে নিয়ে নেবে গো স্বামী, আমরা কি ছেলে পাবো না, পাবো না। আমার নবী মুস্তাফার দুধ মা হালেমা যেন বলে স্বামীকে, তার স্বামী বলে ওরে বেবি ঠিক আছে রে বেবি ঠিক আছে, চলো চলো। একটা উটনিকে সাজানো হলো, সেই মহিলারা কিন্তু আগে চলে গেছে, আর হযরতে নবী মুস্তাফার দুধ মা যেন পিছে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। মুসলমান সেই মহিলারা যেমনই